পৃথিবীর ইতিহাসের সবচেয়ে হাস্যকর গণভোট হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক। নির্বাচন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে খান ফাউন্ডেশনের এক আলোচনায় তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের কথা বলা হলেও আদতে এটা একটা স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে। ওই আলোচনায় বিবিসি বাংলা বিভাগের সাবেক প্রধান সাবির মুস্তাফা বলেন, আওয়ামী লীগের মতো একটা বড় দলকে হাওয়ায় উড়িয়ে দেওয়ার চিন্তা করলে এই সরকার ভুল করছে। দর্শক, রিজভি নেওয়াজের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন রিপোর্টটি। ওয়েস্টিন হোটেলে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি এবং খান ফাউন্ডেশনের আলোচনা। আগামী নির্বাচন, অর্থনীতি, রাজনীতি বিষয়ে মূল প্রবন্ধ তুলে ধরেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো ডক্টর মাহারিন খান। অ্যাডভোকেট রোকসানা খন্দকারের সঞ্চালনায় নির্বাচন এবং গণভোট নিয়ে হযবরল অবস্থা সমালোচনা করেন আলোচকরা। কি লেখা যাবে কি লেখা যাবে না ওইটা জানতাম। there was a red line and we are all aware of the red line. এখন আর we don't know about the red line. So এখন লিখতে ভয় লাগে। এটা তো আমি প্রচারণা শুনি টেলিভিশনে, is clearly a local government election. Absolutely a local government election. কোথায় জাতীয় সংসদে ইলেকশন? আমার তো চোখে পড়ে না। এটা the most absurd গণভোট in the world. গণভোট হয় একটা প্রশ্নে বা দুইটা প্রশ্নে। এখানে সংবিধানের 48টা প্রশ্ন দিয়ে আপনাকে জিজ্ঞেস করছে এটা পক্ষে হা দিবেন না না দিবেন। এই আরেকটা নির্বাচন আমরা পাচ্ছি যেখানে ভোটাভুটি সুষ্ঠু হলেও, গণনা সুষ্ঠু হলেও, it will not be satisfactory. এটা it will leave a bitter taste in the mouth. এবং এই আওয়ামী লীগ প্রশ্নটা কিন্তু রয়ে যাবে পরবর্তী সরকারকে রিজলভ করার জন্য। কারণ কেউ যদি মনে করে যে একটা নির্বাহী আদেশ দিয়ে আপনি আওয়ামী লীগকে হাওয়ায় মিশিয়ে দেবেন, তাহলে এটা বড় ভুল হবে। ঠিক হাসিনা যেই ভুল করেছিল 2024 সালে। অর্থনীতিতে কালো মেঘের ছায়া আরও ঘনীভূত হচ্ছে, শঙ্কা ব্যবসায়ীদের। এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যার সেটা হচ্ছে, এখানে এনার্জি নাই, লোডশেডিং, ডিজেল দিয়ে আমাকে চালাতে হচ্ছে। আই এম নট কস্ট ইফেক্টিভ। আমি যখন বিনিয়োগ বাড়াতে পারছি না, তাহলে বিদেশিরা এখানে বিনিয়োগ করবে কেমনে? অর্থনীতির প্রধান দুই চালিকা শক্তি গার্মেন্টস থেকে রপ্তানি আয় এবং প্রবাস আয়ের অন্ধকার দিক তুলে ধরে গবেষক মাহারিন খান বলেন, দুটো খাত নিয়েই মাতামাতির পাশাপাশি এর নেতিবাচক দিকও ভাবার সময় এসেছে। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।